কাব ইবনে মালিক নবীর দরবার থেকে চলে যায়। চলে যাওয়ার পরে নবী আমার সব সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আজকের পর থেকে যতক্ষণ পর্যন্ত কাব সম্পর্কে ওহী না আসে, তোমরা কোন সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিকের সাথে কথাও বলবা না, কথা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরামকে বলছেন কাবের সাথে কথা বলবা না, অথচ কাব ইবনে মালিক অল টাইম সাহাবায়ে কেরামের সাথে চলাফেরা, আড্ডা গল্প, সব সময় বন্ধুর মতো চলাফেরা। নবীর কথা মতো কোন সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিকের সাথে কথা বলে না। কাব ইবনে মালিক একা একা চলে, কার সাথে কথা বলতে পারে না। কাব ইবনে মালিক বলেন, আমি হঠাৎ করে একদিন ঘর থেকে বাহির হয়ে কোথাও যাচ্ছিলাম, রাস্তার পাশে একটা বাগান পাইলাম। ওই বাগানের পাশে দাঁড়ায় দেখলাম আমার এক কলিজার বন্ধু, আমার চাচতো ভাই হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু দারদারে আমি খুব বেশি ভালোবাসি। আবু দারদা আমারে খুব মোহাব্বত করে, ভালোবাসে। আমি আবু দারদার সাথে কথা বলতে চাইলাম, এ আবু দারদা কেমন আছো, কথা কেন বলো না? আবু দারদা কোনো কথার জবাব দেয় না, বলে তুমি আমার কাছ থেকে চলে যাও, নবী নিষেধ করেছেন কথা বলার জন্য। নবী যেহেতু নিষেধ করেছে, তুমি আমার যত বড় বন্ধু হও, নবীর কথা অমান্য করিয়া তোমার সাথে কথা বলতে পারবো না। আবু দারদাও কথা কয় না। এইবার কাব ইবনে মালিক জবান বন্ধ করিয়া চলে, কারোর সাথে কথা বলতে পারে না। ঘরে গিয়া মাত্র স্ত্রীর সাথে একটু কথা কয়, ছেলে সন্তানের সাথে কথা বলে, বাহিরে কারোর সাথে কথা বলে না। এইভাবে কাব ইবনে মালিকের জিন্দেগি চলতেছে। জিন্দেগি যখন চলতেছে, এইভাবে 40 দিন যখন পেরিয়ে গেল, মায়ার নবী সাহাবায়ে কেরামকে দিয়া খবর পাঠায় দিলেন কাব ইবনে মালিকের স্ত্রীর কাছে। কি খবর? সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিকের স্ত্রীর কাছে আয়েশা কয়, এরে কাবের বিবি সাহেবা, নবী কইছে আজকের পর থেকে তোমার স্বামী কাব ইবনে মালিকের সাথে কথা বন্ধ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরাও কথা কয় না, এখন কার সাথে কথা বন্ধ? স্ত্রীর সাথে। কাব ইবনে মালিক মনে মনে চিন্তা করে, হায় হায়, যদিও বাহিরে কেউ কথা বলতো না, চলাফেরা করতে পারতাম, কেউ কথা না বললেও ঘরে আয়েশা যখন বিবির সাথে মনটা খুইলে একটু কথা বলতাম, তো অন্তরটা হালকা ঠান্ডা হইতো। এখন বিবির সাথেও কথা বলা বন্ধ, সাহাবীরাও কথা কয় না। আমার কেমন যেন দুনিয়াটা প্রশস্ত হওয়ার পরেও সংকীর্ণ মনে হয়। আমি বড় মুসিবতে পড়ে গেলাম, সবাই আমারে ঘৃণা করে। ওই কাব ইবনে মালিক বলেন, মুসিবতের উপরে আরেক মুসিবত বলে কি? এই খবর নবী আমার সাথে কথা বলে না, কোন সাহাবী কথা বলে না, ওই সাহাবীর স্ত্রী কথা বলে না। এই কথা ওই গাসসানের খ্রিস্টান বাচ্চা জাবাল ইবনে আইহামের নিকট পৌঁছে গেল। জাবাল ইবনে আইহাম চিঠি লিখিয়া বার্তাবাহক দিয়া খবর পাঠায়া দেয়, গিয়া বলো কাব ইবনে মালিকের গিয়া চিঠিটা পৌঁছায়া দাও, যদিও তার নবী কাবের সাথে কথা কয় না, সে যেন আমার দরবারে আসে। খ্রিস্টান বাচ্চা কি করে? চিঠি দিছে কাব ইবনে মালিকের কাছে, বার্তাবাহক কাব ইবনে মালিকের কাছে চিঠি যখন পৌঁছায়া দেয়, কাব ইবনে মালিক বলে, ওই খ্রিস্টান বাচ্চার চিঠিটা হাতের মধ্যে নিয়ে আমি পড়তে শুরু করলাম। চিঠির মধ্যে লেখছে, এ কাব ইবনে মালিক, তোমার সাথে তোমার নবী কথা কয় না, কোন সাহাবী কথা বলে না, তোমার স্ত্রী পর্যন্ত কথা বলে না, তুমি বড় মুসিবতে আছো। তবে আসো, আমার দরওয়াজা তোমার জন্য খোলা, তুমি যদি আমার কাছে চলে আসো, তাহলে তোমার একটা মন্ত্রিত্ব দিয়া দিব। নাউজুবিল্লাহ পড়বে না? সাহাবায়ে কেরামের সম্পদের লোভ ছিল না, ক্ষমতার লোভ ছিল। ক্ষমতার লোভ নাই, সম্পদের লোভ নাই। এ মুসলমান, ভালো করে শুনে নাও। কাব ইবনে মালিক বলেন, আমি ওই চিঠিটা পাইয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান বাচ্চার চিঠিটারে আগুনের মধ্যে পুড়ায় ঝাঁঝরা বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ক্ষমতা লাগবে না, আমার মন্ত্রিত্ব লাগবে না। কাব ইবনে মালিক মনে মনে চিন্তা করে, হায় হায়, আমি কত সস্তা হয়ে গেলাম, বেঈমানেরা পর্যন্ত আমার নিয়ে টানা হেসরা করে।
কাব ইবনে মালিকের ভিতরে ভয় ঢুকিয়া গেছে, হায় হায় আমি যদি এই অবস্থায় মরিয়া যাই নবী আমার প্রতি বেজার থাকবে, আমার জানাজা পড়াবে না। আর আমার সাথে নবী যদি জানাজা না পড়ে আমার কোনো উপায় নাই। আর আমি যদি না মরিয়া নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবী আমার প্রতি বেজার হয়ে চলে যাবে, আমার আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। কাব ইবনে মালিক বড় পেরেশান, কি করা যায়, বড় টেনশন। ওই কাব ইবনে মালিক চোখের পানি ফেলে ফেলে কান্না করে। ওইদিকে সাহাবায়া কথা কয় না, স্ত্রী পর্যন্ত কথা বলে না। কাব ইবনে মালিক পেরেশান, কি করব? এ মুসলমান জবাব দেন, বান্দা যখন মুসিবতে বিপদে পড়ে সবচাইতে বেশি ওই সময় মনে হয় কারে? আল্লাহরে বেশি মনে হয়। কাব ইবনে মালিক এবার মনে মনে চিন্তা করে, যদিও সবাই আমারে তাড়ায়া দিয়েছেন, আমার আল্লাহ হয়তো আমারে তাড়াবে না। আমার আল্লাহ ছাড়া তো এবার আমার কেউ নাই। এ মুসলমান ঈমানে আওয়াজ দিয়া বলবেন, কাব ইবনে মালিক যুদ্ধে না গিয়া যে অপরাধ করেছেন, ওই অপরাধ মাফের ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? ওই আমার আল্লাহর ক্ষমতা আছে। কাব ইবনে মালিক এবার বলে, আমার আল্লাহ ছাড়া তো কেউ নাই। কাব ইবনে মালিক এবার কোনো উপায় না পাইয়া সিজদায় পড়ে কান্না করে, হে মালিক, সবাই যদি আমারে তাড়ায়া দিয়েছেন, আমার স্ত্রী আমার সাথে কথা বলে না, আমার নবীও কথা বলে না, রে আল্লাহ তুমি যদি আমারে তাড়ায়া দাও, বলো আমি কার দরওয়াজায় গিয়া হাজির হব? রে আল্লাহ তুমি যদি আমারে তাড়ায়া দাও, তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। কাব ইবনে মালিক সিজদায় পড়ে পড়ে কান্না করে, এমন ভাবে কান্না শুরু করলেন, আমার আল্লাহ কাবের কান্নারে তো কবুল করেছেন। মায়ার নবী যখন তার স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে, ওই সময় কাব ইবনে মালিক সিজদায় পড়ে কান্না করে এক লাগাতার 50 দিন। বলেন কয় দিন? 50 দিন কান্না করেছে অপরাধের কারণে। উম্মে সালামার ঘরে নবী আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া ওহীর মাধ্যমে জানায়া দেই, নবী আমার আপনি কাবের জানায়া দেন, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। যদি আপনি নবী তারে তাড়ায়া দিতে পারেন, তার স্ত্রী তার বন্ধু বান্ধব তাড়ায়া দিতে পারে, আমি আল্লাহ তো তাড়াইতে পারি না। নবী আমার কাবের জানায়া দেন, আমি কাবের তওবারে কবুল করে নিয়েছি। সুবহান ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কুল আল্লাহ বলেন, নবী আপনি উম্মতের জানায়া দেন। কুল আমরে হাজিরের সিগা দ্বারা আল্লাহ বলেন, নবী আপনি আমার দুনিয়ার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা দুনিয়ার মধ্যে গুনাহ করে করে নিজের নফসটারে নাপাক করে ফেললো, গুনার সাগরে হাবুডুবু খাইলো, নবী আপনি জানায়া দেন ওই আমার বান্দা বান্দীরা আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়। সুবহানাল্লাহ বলবেন না? এ নবী জানায়া দেন নৈরাশ যেন না হয়। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ ওই দুনিয়ার বান্দা বান্দীদেরকে পাঠাইছিলাম নামাজ কায়েম করার জন্য, ওরা শয়তানের ধোঁকায় পড়িয়া 5 বেলা নামাজ পড়ে নাই, শয়তানের ধোঁকায় পড়িয়া গেছে। আমি আল্লাহ বলছিলাম বান্দা সম্পদের মালিক হইলে হজ করু, বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া হজও করে নাই। আমি আল্লাহ বলছিলাম নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দাও, শয়তানের ধোঁকায় পড়িয়া বান্দা যাকাতও দেয় নাই। আমি আল্লাহ বলছিলাম বান্দাদেরকে, বান্দা বান্দির দল পর্দার মধ্যে আপনি তো হয়ে যাও, বান্দারা পর্দায় ঢুকে নাই, বেপর্দায় চলেছে। আমি আল্লাহ বলছিলাম হালাল খাইবি, হারাম খাইস না বান্দা, শয়তানের ধোঁকায় পড়ে হারামের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। নবী আপনি জানায়া দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। তারা যখন চোখের পানি ফেলে আমি আল্লাহকে বলবে আল্লাহ মাফ করে দাও,
আমার বান্দা মাফ চাইতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি হবে না। এ মুসলমান, এবার জবাব দেন, এত পাপিষ্ঠ বান্দাদেরকে যদি আল্লাহ তাআলা মাফের জন্য বারবার ঘোষণা দিতে পারেন, আল্লাহ যদি মাফ করতে রাজি হয়, আমরা আল্লাহর কাছ থেকে মাফ নিতে কেন পারবো না? আল্লাহ যদি এত অপরাধ করার পরে নবীরা কয়, নবী জানায় দেন ওই বান্দারা কি অপরাধ করেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আমরা কেন আল্লাহর কাছে মাফ চাইতে পারবো না? কারণ আল্লাহর কাছে যে মাফ চাই সে কেমন দামি হয়ে যায় জানেননি? মায়ার নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যেই বান্দা গুনাহ করে করে আল্লাহরে বলে, হে মালিক তুমি মাফ করে দাও, বান্দা যখন তওবা করে ওই তওবাকারীর আল্লাহ এমন কবুল করেন মনে হয় যেন তার আমলনামায় জিন্দেগীর কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ, যেন গুনাহই করে নাই, তওবা করলে আল্লাহ এমন মাফ করা করে। এ নবীর আশিকের দল, আল্লাহ গুনাহগারের কেমন মাফ করেন ভালো করে শুনে নেন। আমার মায়ার নবীর একজন সাহাবী কাব ইবনে মালিক, ওই নবীর সাহাবী, নবী ওই সাহাবীরে বড় ভালোবাসেন। আমার মায়ার নবী 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুক যুদ্ধে যাবেন বৃহস্পতিবার। কত হাজার সাহাবায়ে কেরাম? 10,000 সাহাবায়ে কেরাম। কিছু সংখ্যক ওই 10,000-এর মধ্য থেকে 3,000 মদিনা থেকে নবী নিয়ে গেলেন, যাদেরকে নবী নিয়ে তাবুক যুদ্ধের জন্য চলে গেলেন। 10,000 সাহাবায়ে কেরামকে মক্কা মদিনা দুই জায়গা থেকে মিলায়া নিয়ে তাবুক যুদ্ধে চলে গেলেন। আর মদিনার মধ্যে কয়েকজন সাহাবী থেকে গিয়েছিল, যারা নিজে নিজে ভাবছিল আমরা কিছুদিন পরে যাই। কারণ কি জানেন? এদের মধ্য থেকে একজন হলো কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক কয়, আমার কাছে একটা দুইটা দ্রুতগামী উট আছে। কি আছে? দ্রুতগামী উট। যে উটগুলি আগে আমার কাছে ছিল না, আমি ওই উটগুলি দ্রুতগামী হওয়ার কারণে নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে চলে যাক, আমার উটগুলি খুব দ্রুতগামী, তারা আগে গেলে আমি পরবর্তীতে রওনা হয়ে তাদেরকে ধরে ফেলবো। এই চিন্তা ভাবনা করিয়া মাইকটা বড় বেশ পারে ভাই, এই চিন্তা ভাবনা করিয়া আমার মায়ার নবী যুদ্ধে চলে গেলেন। কাব ইবনে মালিক ডেট দিতে রাখলেন, ওই দিন যাবো, তারিখ দেয়, তারা যাক, আমি পরবর্তীতে গিয়া ধইরালাম। এই চিন্তা ভাবনা করতে করতে কাব ইবনে মালিক মদিনার মধ্যে থেকে গেলেন, শুধু শুধু তারিখ করে, এই দিন যাব এই দিন যাব। হঠাৎ করিয়া আওয়াজ শুনতে পাই, মায়ার নবী তাবুক যুদ্ধ শেষ করিয়া সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরে চলে আসতেছেন মদিনায়। কাব ইবনে মালিক এবার মনে মনে নিজের আসামি মনে করে, হায় হায় আমি কি করলাম, শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। আমি এই দিন সেই দিন করতে করতে নবী যুদ্ধ করে আবার ফিরে চলে আসতেছেন, আমি যুদ্ধে যায় নাই। আর কাব ইবনে মালিক সহ যারা যুদ্ধে যায় নাই মদিনার মধ্যে তারা থেকে গিয়েছিল, বেশিরভাগ ছিল মুনাফিক। ভিতরে ফিটফাট, উপরে সদরঘাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, মুনাফিক। জমানে জমানে কইতো আমরা মুসলমান, অন্তরে মুসলমানের বিরোধিতা করত। মায়ার নবী যুদ্ধ করিয়া যখন ফিরে আসতেন, ওই মুনাফিকরা নবীর কাছে গিয়া উযর দেয়, ও মায়ার নবী আমার, কসম কায়া কইলাম, আল্লাহর কসম আমরা যুদ্ধে যেতে পারি নাই। কারণ হলো আমার ছেলেটা অসুস্থ, ছেলে অসুস্থ থাকার কারণে যাইতে পারি নাই। সত্য কথা নাকি মিথ্যা কথা? মিথ্যা। মুনাফিকরা মিথ্যা কয়। আরেকটা নবীরা কয়, নবী আমার স্ত্রী মরিয়া গেছে, যার কারণে যুদ্ধে যাইতে পারি নাই, আমারে মাফ করে দেন। মায়ার নবীর কাছে মিথ্যা কসম খায়, আল্লাহর কসম কয়া কয়া কয় নবী কসম খায়া কইলাম। আরেকটা কয়, নবী আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে যাইতে পারি নাই, মুনাফিকরা কসম খায়। মায়ার নবীর কাছে যেই ব্যক্তি আল্লাহর কসম খাবে অবশ্যই নবী তাদেরকে বিশ্বাস করবেন, কারণ তারা কসম খাইছে কার? আল্লাহর কসম খাইছে, নবী বিশ্বাস করবেন। মায়ার নবী মুনাফিকদের কথা বিশ্বাস করিয়া কয়, যাও ঠিক আছে, বিশ্বাস করে নিলাম। কাব ইবনে মালিক দূরে তাকায়া তাকায়া দেখতেছেন সব মুনাফিকরা নবীর কাছে মিথ্যা কসম খায়। কাব ইবনে মালিক মনে মনে চিন্তা করেন,
সবাই নবীর কাছে মিথ্যা কথা বলতেছেন, আমি যদি নবীর কাছে মিথ্যা কথা গিয়া বলি তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব, আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যাব। মরণের পরে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? না, মিথ্যা বলা যাবে না। আবার কাব মনে মনে চিন্তা করেন, যদি আমি নবীর কাছে এখন গিয়া মিথ্যা বলবো, নবী তো নবী, কিছুক্ষণ পরে যদি আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দেয় নবী আমার, আপনার কাব ইবনে মালিক আপনার কাছে মিথ্যা কথা কইছে, তখন কি জবাব দিব? জবাব দেওয়ার তো কোনো উপায় নাই। এজন্যই সবাই মিথ্যা কথা বলছে, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি নবীর কাছে গিয়া সত্য কথা বলবো। কাব ইবনে মালিক নবীর কাছে চলে যায়, নবীর কাছে গিয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, মিথ্যা কথা বলবো না, আমি যুদ্ধে যেতে পারি নাই, অপরাধ তো আমার অপরাধ, আমি অলসতা করে করে যুদ্ধে যাই নাই, আমার কোনো মুসিবত ছিল না। মায়ার নবীরে সত্য কথা বলার পর রাহমাতুল লিল আলামিন বলেন, ও কাব ইবনে মালিক, তুমি যেহেতু সত্য কথা বলেছো, তোমারে কিছু বলার নাই, যাও তুমি আমার দরবার থেকে চলে যাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমারে ওহীর মাধ্যমে তোমার বিষয়ে কোনো সমাধান না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমারে কিছু বলবো না। সুবহানাল্লাহ বলবেন, আমি তোমারে কিছু বলবো না, যাও চলে যাও। কাব ইবনে মালিক নবীর দরবার থেকে চলে যায়। চলে যাওয়ার পরে নবী আমার সব সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আজকের পর থেকে যতক্ষণ পর্যন্ত কাব সম্পর্কে ওহী না আসে, তোমরা কোন সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিকের সাথে কথাও বলবা না, কথা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামকে বলছেন কাবের সাথে কথা বলবা না, অথচ কাব ইবনে মালিক অল টাইম সাহাবায়ে কেরামের সাথে চলাফেরা, আড্ডা গল্প, সব সময় বন্ধুর মতো চলাফেরা। নবীর কথা মতো কোন সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিকের সাথে কথা বলে না। কাব ইবনে মালিক একা একা চলে, কার সাথে কথা বলতে পারে না। কাব ইবনে মালিক বলেন, আমি হঠাৎ করে একদিন ঘর থেকে বাহির হয়ে কোথাও যাচ্ছিলাম, রাস্তার পাশে একটা বাগান পাইলাম, ওই বাগানের পাশে দাঁড়ায় দেখলাম আমার এক কলিজার বন্ধু, আমার চাচতো ভাই হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু দারদারে আমি খুব বেশি ভালোবাসি, আবু দারদা আমারে খুব মোহাব্বত করে, ভালোবাসে। আমি আবু দারদার সাথে কথা বলতে চাইলাম, এ আবু দারদা কেমন আছো, কথা কেন বলো না? আবু দারদা কোনো কথার জবাব দেয় না, বলে তুমি আমার কাছ থেকে চলে যাও, নবী নিষেধ করেছেন কথা বলার জন্য। নবী যেহেতু নিষেধ করেছে, তুমি আমার যত বড় বন্ধু হও, নবীর কথা অমান্য করিয়া তোমার সাথে কথা বলতে পারবো না। আবু দারদাও কথা কয় না। এইবার কাব ইবনে মালিক জবান বন্ধ করিয়া চলে, কারোর সাথে কথা বলতে পারে না। ঘরে গিয়া মাত্র স্ত্রীর সাথে একটু কথা কয়, ছেলে সন্তানের সাথে কথা বলে, বাহিরে কারোর সাথে কথা বলে না। এইভাবে কাব ইবনে মালিকের জিন্দেগি চলতেছে। জিন্দেগি যখন চলতেছেন, এইভাবে 40 দিন যখন পেরিয়ে গেল, মায়ার নবী সাহাবায়ে কেরামকে দিয়া খবর পাঠায় দিলেন কাব ইবনে মালিকের স্ত্রীর কাছে। কি খবর? সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিকের স্ত্রীর কাছে আয়েশা কয়, এরে কাবের বিবি সাহেবা, নবী কইছে আজকের পর থেকে তোমার স্বামী কাব ইবনে মালিকের সাথে কথা বন্ধ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরাও কথা কয় না, এখন কার সাথে কথা বন্ধ? স্ত্রীর সাথে। কাব ইবনে মালিক মনে মনে চিন্তা করে, হায় হায়, যদিও বাহিরে কেউ কথা বলতো না, চলাফেরা করতে পারতাম, কেউ কথা না বললেও ঘরে আয়েশা যখন বিবির সাথে মনটা খুইলে একটু কথা বলতাম, তো অন্তরটা হালকা ঠান্ডা হইতো। এখন বিবির সাথেও কথা বলা বন্ধ, সাহাবীরাও কথা কয় না, আমার কেমন যেন দুনিয়াটা প্রশস্ত হওয়ার পরেও সংকীর্ণ মনে হয়। আমি বড় মুসিবতে পড়ে গেলাম, সবাই আমারে ঘৃণা করে। ওই কাব ইবনে মালিক বলেন, মুসিবতের উপরে আরেক মুসিবত। বলে কি? এই খবর নবী আমার সাথে কথা বলে না, কোন
সাহাবী কথা বলে না, ওই সাহাবীর স্ত্রী কথা বলে না। এই কথা ওই গাসসানের খ্রিস্টান বাচ্চা জাবাল ইবনে আইহামের নিকট পৌঁছে গেল। জাবাল ইবনে আইহাম চিঠি লিখিয়া বার্তাবাহক দিয়া খবর পাঠায়া দেয়, গিয়া বলো কাব ইবনে মালিকের গিয়া চিঠিটা পৌঁছায়া দাও, যদিও তার নবী কাবের সাথে কথা কয় না, সে যেন আমার দরবারে আসে। খ্রিস্টান বাচ্চা কি করে? চিঠি দিছে কাব ইবনে মালিকের কাছে, বার্তাবাহক কাব ইবনে মালিকের কাছে চিঠি যখন পৌঁছায় দেয়, কাব ইবনে মালিক বলে, ওই খ্রিস্টান বাচ্চার চিঠিটা হাতের মধ্যে নিয়ে আমি পড়তে শুরু করলাম। চিঠির মধ্যে লেখছে, এ কাব ইবনে মালিক, তোমার সাথে তোমার নবী কথা কয় না, কোনো সাহাবী কথা বলে না, তোমার স্ত্রী পর্যন্ত কথা বলে না, তুমি বড় মুসিবতে আছো। তবে আসো, আমার দরওয়াজা তোমার জন্য খোলা, তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে তোমার একটা মন্ত্রিত্ব দিয়া দিব। নাউজুবিল্লাহ পড়বে না? সাহাবায়ে কেরামের সম্পদের লোভ ছিল না, ক্ষমতার লোভ ছিল। ক্ষমতার লোভ নাই, সম্পদের লোভ নাই। এ মুসলমান ভালো করে শুনে নাও, কাব ইবনে মালিক বলেন, আমি চিঠিটা পাইয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান বাচ্চার চিঠিটারে আগুনের মধ্যে পুড়ে ঝাঁঝরা বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ক্ষমতা লাগবে না, আমার মন্ত্রিত্ব লাগবে না। কাব ইবনে মালিক মনে মনে চিন্তা করে, হায় হায়, আমি কত সস্তা হয়ে গেলাম, বেঈমানেরা পর্যন্ত আমার নিয়ে টানা হেসরা করে। কাব ইবনে মালিকের ভিতরে ভয় ঢুকিয়া গেছে, হায় হায়, আমি যদি এই অবস্থায় মরিয়া যাই, নবী আমার প্রতি বেজার থাকবে, আমার জানাজা পড়াবে না। আর আমার সাথে নবী যদি জানাজা না পড়ে আমার কোনো উপায় নাই। আর আমি যদি না মরিয়া নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবী আমার প্রতি বেজার হয়ে চলে যাবে, আমার আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। কাব ইবনে মালিক বড় পেরেশান, কি করা যায়, বড় টেনশন। ওই কাব ইবনে মালিক চোখের পানি ফেলে ফেলে কান্না করে। ওইদিকে সাহাবিয়া কথা কয় না, স্ত্রী পর্যন্ত কথা বলে না। কাব ইবনে মালিক পেরেশান, কি করব? এ মুসলমান জবাব দেন, বান্দা যখন মুসিবতে বিপদে পড়ে সবচাইতে বেশি ওই সময় মনে হয় কারে? আল্লাহরে বেশি মনে হয়। কাব ইবনে মালিক এবার মনে মনে চিন্তা করে, যদিও সবাই আমারে তাড়ায়া দিয়েছেন, আমার আল্লাহ হয়তো আমারে তাড়াবে না। আমার আল্লাহ ছাড়া তো এবার আমার কেউ নাই। এ মুসলমান ঈমানে আওয়াজ দিয়া বলবেন, কাব ইবনে মালিক যুদ্ধে না গিয়া যে অপরাধ করেছেন, ওই অপরাধ মাফের ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? ওই আমার আল্লাহর ক্ষমতা আছে। কাব ইবনে মালিক এবার বলে, আমার আল্লাহ ছাড়া তো কেউ নাই। কাব ইবনে মালিক এবার কোনো উপায় না পাইয়া সিজদায় পড়ে কান্না করে, হে মালিক, সবাই যদি আমারে তাড়া দিয়েছেন, আমার স্ত্রী আমার সাথে কথা বলে না, আমার নবীও কথা বলে না, রে আল্লাহ, তুমি যদি আমারে তাড়া দাও, বলো আমি কার দরওয়াজায় গিয়া হাজির হব? রে আল্লাহ, তুমি যদি আমারে তাড়া দাও, তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। কাব ইবনে মালিক সিজদায় পড়ে পড়ে কান্না করে, এমন ভাবে কান্না শুরু করলেন, আমার আল্লাহ কাবের কান্নারে তো কবুল করেছেন। মায়ার নবী যখন তার স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে, ওই সময় কাব ইবনে মালিক সিজদায় পড়ে কান্না করে এক লাগাতার 50 দিন। বলেন কয় দিন? 50 দিন কান্না করেছে অপরাধের কারণে। উম্মে সালামার ঘরে নবী আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া ওহীর মাধ্যমে জানায়া দেই, নবী আমার, আপনি কাবেরে জানায়া দেন, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। যদি আপনি নবী তারে তাড়ায়া দিতে পারেন, তার স্ত্রী তার বন্ধু বান্ধব তাড়ায়া দিতে পারে, আমি আল্লাহ তো তাড়াইতে পারি না। নবী আমার কাবেরে জানায়া দেন, আমি কাবের তওবারে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন জুড়ে, কাবের তওবারে কবুল করে নিয়েছি, জানায়া দেন। মায়ার নবী বড় খুশি হইয়া সাহাবীর তওবার কথা প্রচার করতেছেন।
এমন সময় এই কথা শুনিয়া যে কাবেরে আল্লাহ মাফ কইরা দিছে, ওহী আইছে নবীর কাছে। এই কথা শুই না নবীর কাছ থেকে এক সাহাবী হযরতে হামজা ইবনে উমর দৌড়াইয়া গিয়া কাবেরে বলে, এরে কাব আর কান্না করিস না রে ভাই, আল্লাহ তোর তওবারে কবুল করে নিয়েছেন, আল্লাহ তোরে মাফ করে দিয়েছেন। হযরতে কাব ইবনে মালিক বড় খুশি হয়ে গেল। এমন খুশি হইল, কাব ইবনে মালিক বলেন, তখন আমি খুশি হইয়া আমার শরীরের মধ্যে দুইটা জামা ছিল, ওই দুইটা জামা খুইলা যে আমারে সংবাদ দিয়েছে খুশির সংবাদ, তারে হাদিয়া দিয়া দিলাম, হাদিয়া দিয়া দিলাম। এই নবীর আশিকের দল। ওই কাব ইবনে মালিক বলেন, এবার আমি মসজিদে নববীর মধ্যে যাই, রাহমাতুল লিল আলামিন আমারে বলেন, কাব আয়, আমার বুকে আয়, তোরে আল্লাহ মাফ করে দিয়েছেন, তুই আমার কলিজার সাহাবী, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে রে কাব। এ নবীর আশিকের দল। ওই সাহাবায়ে কেরাম নবীরে দেইখা অন্যায় করেছে, ভুল করেছে, শয়তানের ধোঁকায় পড়ে ওই সাহাবীদেরকে আল্লাহ মাফ করছে কি করে নাই? মাফ করেছে। আমরা তো সেই নবীরে দেখি নাই, আমরা তো নবীহারা উম্মত, আমরা তো বড় এতিম উম্মত হইয়া যদি তওবা করি ওই সাহাবায়ে কেরামের তুলনায় আল্লাহ আমাদের তওবারে কম কবুল করবে নাকি বেশি করবে? বেশি করবে, বেশি করবে। এরে নবীর আশিকের দল। এমন কোন মানুষ তো এই জায়গায় নাই যার জীবনে কোনো গুনাহ নাই, আসেননি? গুনাহ ছাড়া তো কেউ নাই, সবাই তো গুনাহগার। বরং যে নিজের সবচাইতে বেশি বুজুর্গ মনে করে, যেই মানুষটারে মনে হয় সে খুব বড় বুজুর্গ, বরং চক্ষু নিয়া দেখে দেখে ওই বুজুর্গ মানুষটা নিজের সবচাইতে বেশি গুনাহগার মনে করে, সবচাইতে বেশি গুনাহগার মনে করেন। এক আল্লাহর বান্দা গুনাহ ছাড়া মানুষ খুঁজতে গিয়া, গুনাহ ছাড়া মানুষ খুঁজে, দেখি দুনিয়ার কার গুনাহ নাই, গুনাহ ছাড়া মানুষ খুঁজতে গিয়া মানুষ খুঁজে কেন্দ্রীয় মসজিদ, বিশাল বড় মসজিদে আসরের টাইমে গিয়া এক বড় ইমাম সাহেবের পিছনে আসরের নামাজ পড়ছে। আসরের নামাজ পড়িরা সব মুসল্লিরা জায়গা, ইমাম সাহেব বৈশা বৈশা তাসবিহ জপে, আর এই বেড়া বইয়া রইছে। ইমাম সাহেব কয়, এ মুসল্লি সাহেব, আপনি তো নতুন, আপনারা তো আর কোনো দেখি নাই, আমার সব মুসল্লিরা জায়গা, আপনি কেন জানেন না? আপনার সাথে কিছু কথা আছে। বলে, কি কথা? হুজুর আমি জানতে চাই আপনার জীবনে কোনো গুনাহ আসেনি? জীবনে কোনো গুনাহ আসেনি? হুজুর কয়, হায় কি প্রশ্ন করলো, বাপের জীবনে তেমন প্রশ্ন শুনি নাই, জীবনে গুনাহ আসেনি। ওই আল্লাহর বান্দা বড় বুজুর্গ, যে যত বুজুর্গ সে তত কি করে, নিজের বিনয়ী মনে করে। ওই আল্লাহর বান্দা জবাব দিয়ে ইমাম সাহেব কয়, হে মুসল্লি সাহেব, আমার কাছে তো মনে হয় এই এলাকার মধ্যে গোটা পৃথিবীতে আমার চাইতে বড় পাপী আর কেউ নাই। এই বেড়া কি কয় জানেননি? হায় হায়, আমার আসরের নামাজ দাই গেছে জলে, কার পিছে নামাজ পড়লাম, গুনার গুনাহ। এটা মগা না? মগা। এ নবীর আশিকের দল। গুনাহ ছাড়া জমিনে কেউ নাই। এই জমিনের মধ্যে কত আল্লাহর বান্দা। উলামায়ে কেরাম যখন পর্দার বয়ান করেন, মা বোনদেরকে পর্দায় ঢুকায়া দাও, এটা ইসলামের আইন। কথা কয় না? মা বোনদেরকে পর্দায় ঢুকাও, এটা কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন পর্দায় ঢুকায়া দাও। সোনার বাংলাদেশে কত আল্লাহর বান্দারা, কত জেলা ফাইল মুল্লারা পর্দার বয়ান করিয়া মহিলাদের স্বাধীনতা নষ্ট করিয়া পর্দায় ঢুকাতে চায়। আমগো দেশের বুদ্ধিজীবীরা কয়, হুজুরেরা মহিলাদেরকে পর্দায় ঢুকাইয়া স্বাধীনতা নষ্ট করতে চায়। এরা আল্লাহর আইনের সাথে পাল্লা দিছে। এরা পাপী কি পাপী না? পাপী, এরা গুনাহগার। আল্লাহ বাছাই কইরা কইরা কয়, এই পাপীরা তাড়াতাড়ি তওবা কর, কোন সময় মরণ হাজির হয়ে যায় কেউ জানোস না। আমার দেশের বুদ্ধিজীবীরা কত যে চিল্লাইলো মহিলাদের স্বাধীনতা দরকার, হুজুরেরা বয়ান করিয়া মহিলাদের পর্দায় ঢুকায় স্বাধীনতা নষ্ট করতে চাই। কথা কি জানি? বরংস মহিলাদেরকে আল্লাহ পর্দায় ঢুকাইয়া মহিলাদের ইজ্জত বাড়াইতে চায়। ইজ্জত বাড়াইতে চাই। যদি বিশ্বাস না হয়, বুদ্ধিমান মানুষ হইলে দেশটার মধ্যে একটু খবর নিয়ে দেখেন, একটা এলাকার মধ্যে যদি দুইটা মহিলা হয়, একটা মহিলা বেপর্দা, সব সময় বেপর্দায় চলতো, আর একটা মহিলা পর্দাওয়ালি নেককারিনী মহিলা। দুইটা মহিলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাস্তা দিয়া যাওয়ার পথে মানুষ যখন চলে,
বেপর্দা নারীরা দেখা কইরা এলাকার সবচাইতে জঘন্য খারাপ মহিলা ছিল। আর পর্দাওয়ালি মহিলাটারে কইরা খুব ভালো ছিল। ওইটারে তার বন্ধু বান্ধব তো দূরের কথা, প্রতিবেশী দূরের কথা, তার মা বাবাও পর্যন্ত ভালো কইরা দেখতে পারে নাই। ওইটা খুব বুজুর্গী মহিলা ছিল। আল্লাহ তার কবরটারে জান্নাত বানায় দেন। কথা হয় না? আল্লাহ ইজ্জত বাড়াইতে চাই। যারা বলেন মহিলাদেরকে পর্দায় ঢুকাইয়া মহিলাদের স্বাধীনতা নষ্ট করেছেন উলামায়ে কেরাম, মহিলাদের আর পুরুষদের স্বাধীনতা চাই। পুরুষ যেইটা, মহিলা একটা, নারী পুরুষ সমান অধিকার। শুনেন নাই মনে হয় এই কথা? নারী পুরুষ সমান অধিকার চায়। একটা দৃষ্টান্ত দিয়ে শুনেন, এটা বলা দরকার। এক আল্লাহর বান্দা আসরের পরে সুনামগঞ্জ শহরে না সিলেটের শহরে ব্যানার একটা বানাইয়া, বুদ্ধিজীবী মানুষ মাইক নিয়ে কতক্ষণ চিল্লাইছে। বলে কি চিল্লাইছে? বলে চিল্লানি হইল আমগো দেশের বাংলাদেশের হুজুরেরা মহিলাদেরকে পর্দায় ঢুকাইয়া স্বাধীনতা নষ্ট করতে চায়, মহিলাদের সমান অধিকার চাই। সমান অধিকারের মিছিল দিয়া আল্লাহর বান্দা আসরের পরে চিল্লাইয়া মাথা গরম হয়ে গেছে। কি হইছে? মাথা গরম হইয়া মাথায় ফেসা লাগিয়া গেছে। ওই আল্লাহর বান্দা সন্ধ্যাবেলা চিল্লাইয়া বাড়িতে যাইলো। বাড়িতে যাওয়ার পরে কেমন যেন মাথা হ্যাং মারে, কেমন যেন কেমন করে। বিবিরে কয়, ও বিবি সাহেবা, আমার তো অবস্থা খারাপ, মাথা কেমন কেমন যেন করে। বিবি মোটামুটি একটু বুদ্ধিজীবী মানুষ। বিবি কয়, স্বামী যা চিল্লাইছেন আসরে পর থেকে মহিলাদের স্বাধীনতা দরকার, আমাদের মাথা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান, আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহর বান্দা দৌড়ায় গেছে অসুস্থ, মোটামুটি চিন্তা ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়া বিস্তারিত খুইলে বলার পরে ডাক্তার সাহেব কয়, এই বুদ্ধিজীবী ভাই, তোমার চান্দি তো গরম হয়ে গেছে, যে চিল্লানি দিছো, তোমার পরীক্ষা করা দরকার। তোমার কি রোগ আছে? তবে পরীক্ষা করতে হইলে তোমার প্রস্রাব পরীক্ষা করা লাগবে। বাসি প্রস্রাব, প্রস্রাব পরীক্ষা হয় না? বাসি প্রস্রাব পরীক্ষা করা লাগবে। সকালবেলা উঠে যে প্রস্রাব করে ঘুম থেকে উঠে সাইডা দেও, ওইটা পরীক্ষা করতে হবে। আগামীকালকে এখন বাড়িতে যাওয়া, আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠা প্রস্রাব কইরা একটা বোতলে ঢুকাইয়া আমার কাছে নিয়ে আইবা 11টার দিকে, দরওয়াজা খোলার পরে। আল্লাহর বান্দা, এ মুসলমান দৃষ্টান্ত ভালো কইরা বুঝেন। আল্লাহর বান্দা বাড়িতে চলে যায়, পরের দিন প্রস্রাব কইরা বোতলে ঢুকাইয়া বিবির কাছে দিয়া কয়, ও বিবি সাহেবা, নেন আপনি বোতলটারে এক জায়গায় হেফাজতে রাখেন, 11টার সময় আমার কাছে দিয়েন, ডাক্তারের কাছে যাইতে হবে। আমার দেশের মহিলাদের একটা অভ্যাস হইল, সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেয়। কথা কয় না? সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেয়। আল্লাহর বান্দি বিবি স্বামীর ওই প্রস্রাব করা বোতলটারে দরজার এক আড়ালে রাখছে, রাইখা আল্লাহর বান্দি ঝাড়ু নিয়ে ঝাড়ু দেয়। কপাল খারাপ, ওই আল্লাহর বান্দির কাপড়ের সাথে বাড়ি লাইগা ওই বোতল ভরে গেছে। প্রস্রাব আছে না? গেছে, প্রস্রাবও গেছে গা। এইবার আল্লাহর বান্দি মনে মনে বড় পেরেশান, আমার স্বামী যে জালেম, যে ফিডুনি দেয়, যদি শুনে প্রস্রাব পইরা গেছে, আমার তো কপাল বড় খারাপ হয়ে যাবে, আমার অবস্থা বেহাল হয়ে যাবে। আল্লাহর বান্দি চিন্তা করে এবার কেমনে বাঁচা যায়। চিন্তা কইরা এবার একটা বুদ্ধি আইছে। বলে কি বুদ্ধি? পুরুষের প্রস্রাব আছে, আমাদের মহিলাদের কি নাই? আছে না নাই? মহিলাদের তো প্রস্রাব আছে। ওই আল্লাহর বান্দি প্রস্রাব কইরা বোতলে ঢুকাইয়া জায়গা মতো রাইখা দিল। এবার 11টার সময় স্বামী এক জায়গায় থেকে আইসা কয়, তাড়াতাড়ি দাও, প্রস্রাব যে দিছিলাম ডাক্তারের কাছে যাইতে হইব। আল্লাহর বান্দি এবার বোতলে ভরা প্রস্রাব দিয়া কয়, নেন নিয়ে যান ডাক্তারের কাছে। বুদ্ধি থাকলে বলেন এটা বেটার প্রস্রাব না বেডির? বেডির। এই আল্লাহর বান্দা প্রস্রাব নিয়ে ডাক্তারের কাছে যায়। চেম্বারে যাওয়ার পরে ডাক্তার সাহেব পরীক্ষা করছে। পরীক্ষা করার পরে ডাক্তার সাহেব কেমন যেন মগার মতো হাত করে বসে, কিচ্ছু কয় না, কিচ্ছু কয় না, জবান বন্ধ হয়ে গেছে। বুদ্ধিজীবী আল্লাহর বান্দা কয়, এ ডাক্তার, জবান কেন খুলো না? প্রস্রাব আনলাম, পরীক্ষা করছো, মগায়া গেছো, কিছু কস না কেন? তোর মতো ডাক্তার তো জীবনে দেখি নাই, পরীক্ষা করছো, রিজাল্ট কও। এবার ডাক্তার সাহেব ডাক দিয়া কয়, ও রুগী সাহেব, আপনি আমার মতো ডাক্তার জীবনে দেখেন নাই, তবে আপনার মতো রুগীও জীবনে দেখি নাই। আপনার মতো রুগীও দেখছি না। বলে কেন, কি করলাম আমি? ডাক্তার সাহেব বড় চালাক মানুষ, মুস্কি হাইসা কেমন যেন একটা ভাব নিয়ে কয়, ও রুগী সাহেব, আমি পরীক্ষা কইরা দেখছি। কেন হা কইরা বইসা হইছি জানেন না? পরীক্ষা কইরা যে আমি বিপরীত পাইলাম, আপনি মোটামুটি 8 মাসের গর্ভবতী। কয় মাসে? 8 মাসের গর্ভবতী। প্রস্রাব তো মহিলা, 8 মাসের গর্ভবতী।
বেড়াই দৌড়াইয়া বড় পেরেশান, হায় হায় কি কয়, মাথা গরম হয়ে গেছে, কেমনে সম্ভব? দৌড়াইয়া বাড়িতে যায়, কানা নাই ঘুম নাই, কি শুনলাম ডাক্তারে কি কইল? আল্লাহর বান্দা পেরেশান। বিবি তাকায়া দেখে অন্য দিনের তুলনায় ওই স্বাধীনতাকামী মহিলাদের স্বাধীনতা চাই। ওই বুদ্ধিজীবী স্বামীর মাথা গরম হয়ে গেছে, কেমন যেন চিন্তা চিন্তা ভাব। বিবি ডাক দেখো, স্বামী আমার আজকে তো টেনশন কেন? ডাক্তারের কাছ থেকে আইসের পর থেকে খানা নাই ঘুম নাই, খালি টেনশন, চেহারাটা মলিন হয়ে থাকে, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা বুদ্ধিজীবী কয়, এসি বিবি কথা কইস না, বড় টেনশনে আছি। কইছে 8 মাসের গর্ভবতী, কোন সময় কি হয়ে যায়, টেনশনে আছি। আল্লাহর বান্দা এইবার মহিলা ডাক দেয়া কয়, ও স্বামী আমার, টেনশনের তো কোনো দরকার নাই। যদি আপনি মোটামুটি আসরের পরে ওই সুনামগঞ্জ সিলেট শহরে ব্যানার নিয়ে যেমনে চিল্লাইছেন নারী পুরুষের স্বাধীনতা দরকার, নারী পুরুষ সমান অধিকার দরকার, যদি সমান অধিকারই চান, মানে নারীর যেমন অধিকার পুরুষেরও তেমন অধিকার, তাহলে আপনার ঘরে আইসা এই পর্যন্ত মোটামুটি আমি 3টা সন্তান জন্ম দিয়েছি। নারী পুরুষের সমান অধিকার হইলে একটা বাচ্চা আপনি নিয়ে আনেন। নারী পুরুষ যদি সমান হয়, নারীরাও বাচ্চা জন্ম দেয়, এবারও দিব না, কথা কয় না, নিয়ে আনেন, একটা টেনশন হইতে কিছু দরকার নেই। এগুলি মগা বয়ান বুঝে না। আল্লাহ মহিলাদেরকে পর্দায় ঢুকায়া স্বাধীনতা নষ্ট করে নাই রে ভাই, বরঞ্চ মহিলাদের ইজ্জত বাড়াইছে। ও মুসলমান, দোকানে গিয়া প্যাকেটিং করা যেই জিনিসটা পাইবেন, ওই একই জিনিস বাহিরে গিয়া প্যাকেটিং ছাড়া পাবেন, দুইটার দাম সমান নয়। বাহিরে যেইটা পাবেন ওইটার দাম, ভিতরে যেইটা প্যাকেটিং করা আছে ওইটার দাম বেশি না কম? বেশি। এ নবীর আশিকের দল, এই জমিনের মধ্যে যেই সমস্ত মহিলা বেপরদায় চলে, কারো সাথে পর্দা করে না, আর যেই নারী অল টাইম পর্দা করিয়া চলে, প্যাকেটিং অবস্থায় দুই মহিলার মধ্যে পার্থক্য আছে না নাই? এ মুসলমান, ওই বেপর্দা নারীর তুলনায় পর্দাওয়ালী নারী বড় দামি। বলে কেমন দামি জানেন? ওই পর্দাওয়ালী নারী দুনিয়া থেকে বিদায় হইয়া নিজে শুধু জান্নাতে চলে যাবে এমন নয়, বরঞ্চ নিজের আত্মীয় স্বজনকে নিয়ে জান্নাতে চলে যাবে। আর বেপর্দাওয়ালী নারী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নিজে একলা জাহান্নামে যাবে না, নিজের বাপ ভাই ওদেরকে নিয়ে তাড়াতাড়ি জাহান্নামে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কইবো সুবহানাল্লাহ। উজবুর আর আইছে না 200 টাকা। এ নবীর আশিকের দল, এইবার যারা স্বাধীনতা, নারীদের স্বাধীনতা দরকার করে লাফাইলো, এরা আল্লাহর সাথে পাল্লা দিছে। বলেন এরা গুনাহগার কি গুনাহগার না? তওবা করা দরকার আছে না নাই? এ নবীর আশিকের দল, তওবা করো রে ভাই। কারণ কোন সময় মালাকুল মউত এসে হাজির হয়ে যায় দুনিয়ার কেউ জানে না। তাড়াতাড়ি তওবা করে নাও, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো উপায় নাই রে ভাই। এ নবীর আশিকের দল, এই দুনিয়ার মধ্যে আমরা আসার আগে কত মানুষ দুনিয়াতে এসেছিল, তারা আজ দুনিয়াতে আছে না গেছে গা? দুনিয়াতে নাই, চলে গেছে রে ভাই। আমি আপনিও থাকবো না, একদিন চলে যাব। তবে বুদ্ধিমান মানুষের কাজ হইল আল্লাহ যেই মাকসাদ নিয়ে জমিনে পাঠাইছে ওই মাকসাদ হাসিল করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া তওবা করে চলে জান্নাতে যাওয়ার ইচ্ছা করা। জান্নাতে চলে যাওয়ার ইচ্ছা করা বুদ্ধিমানের কাজ। এ মুসলমান, এই জন্য হাঁটতেছেন, বসে আছেন, চলাফেরা করতেছেন, বুদ্ধিমান যদি হয়ে থাকেন ওয়াল টাইম জবান নাড়ায়া পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমি বড় পাপী, আমি বড় জালেম, আমি বড় গুনাহগার। আল্লাহ কয়, বান্দা তুই নিজেরে বিনয়ী করিয়া যখন তওবা করবি, তোর বাবাই তোর মায়ে যদি তোরে মাফ না করে, আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তোর গুনাহগুলি মাফ করে দিব। এ নবীর আশিকের দল, মায়ার নবী যখন মেরাজে গিয়েছিলেন, বলেন কোথায় গিয়েছিলেন? মেরাজে। মেরাজ কি হামারা নবী সবঈ সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সবঈ সামাওয়াত, नहीं बुलावा है नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलावा है नबी हम
গুনাহগার উম্মত। মায়ার নবী যখন মেরাজে গিয়েছিলেন, নবীর আল্লাহ হাদিয়া দিয়েছিলেন তিনটা। বলেন কয়টা? আল্লাহ ফকিরনি বন্ধু বন্ধুর কাছে গেছে, হাদিয়া দিবে কি দিবে না? হাদিয়া দিয়েছিলেন তিনটা। এক নাম্বার হাদিয়া, মায়ার নবীর আল্লাহ বলেছিলেন, ও নবী আমার, আপনার হাদিয়া দিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ। ইতিহাস জানেন, আল্লাহ 50 ওয়াক্ত হাদিয়া নবী নিয়ে যখন চলে আসতেছেন, আসমানে আইসা মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ষষ্ঠ আসমানে মুসা নবী বারবার আল্লাহর কাছে পাঠাইছে। এভাবে যাইতে যাইতে 9 বার 5 করে 45 ওয়াক্ত কমে যায়, 5 ওয়াক্ত বাকি ছিল। নবী বড় পেরেশান, হায় হায়, উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব পাবেনি। আমার আল্লাহ জানায় দেয়, নবী টেনশন নাই, আপনি আপনার উম্মতের জানায় দেন যে উম্মতেরা খুশু খুজুর সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা 5 ওয়াক্তের সওয়াব পাবে না, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। এবার আল্লাহ নবীরে 2 নম্বর হাদিয়া দিয়েছিলেন। খারাপ লাগতেছে না? সাইরা দিমু, উঠা বসা করেন, এটা বেমার। এটা কুরআন সুন্নাহর মজলিসের সাথে সাথে বিয়া দিবি। কুরআন সুন্নাহর কথা যদি ভালো না লাগে, আপনার গান ভালো লাগলে কপালটা কোন জায়গায় ঠেকছে গিয়া চিন্তা করেন। এই নবীর আশিকের দল 2 নম্বর হাদিয়া দিয়েছিলেন সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর হাদিয়া নবীর আল্লাহ দিয়েছিলেন মেরাজে নিয়া। 3 নম্বর হাদিয়া হলো, ও নবী আমার, আপনি আমার দরবারে এসেছেন, সুসংবাদ দিয়া নেন, আপনার গুনাহগার উম্মতেরা গুনাহ করিয়া যখন আমি আল্লাহর দরবারে তওবা করবে, আপনারে আজকে আমি ওয়াদা দিয়া দিলাম, একটা গুনাহগারের তওবারও আমি আল্লাহ বিফল যেতে দিব না। আল্লাহ তওবা কবুল করতে ওয়াল টাইম প্রস্তুত আছে, আমরা করতে রাজি না। এ নবীর আশিকের দল, আল্লাহ কত বড় বড় পাপীরে মাফ করে দিয়েছেন। আমরা কি পাপ করলাম? আমরা আল্লাহর কাছে তওবা করতে চাই না রে ভাই। এক আল্লাহর বান্দা বড় বুজুর্গ, কিন্তু বুজুর্গ হওয়ার আগে একটা জীবন ছিল, বান্দা বড় পাপিষ্ট ছিল। ওই বান্দার নাম হলো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান যদি আমার কথা বুঝে থাকেন, বলেন ওই বান্দার নাম কি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। জীবনের প্রথমে পুলিশের চাকরি করত, সরকারি কর্মজীবী। ওই আল্লাহর বান্দা ওলি মানুষ, পরবর্তীতে ওলি হয়েছে। পুলিশের চাকরি করত, সরকারি চাকরিজীবী মানুষ। সুন্দরী একটা মহিলারে জীবনে বউ বানায় লাইছে, পাইছে সুন্দরী মহিলা। বউ বানানোর পর ওই আল্লাহর বান্দির গর্ভ থেকে দুনিয়াতে একটা মেয়ে সন্তান আসলো। কিন্তু ওই বান্দা মালিক ইবনে দিনারের একটা বদ খাসলত ছিল। ওই বান্দা সব সময় মদ পান করত। বলেন কি পান করত? মদ পান করত। আল্লাহর বান্দা মদের নেশায় সব সময় ডুবন্ত থাকতো। ওই মহিলার গর্ভ থেকে যখন একটা মেয়ে সন্তান দুনিয়াতে আসলো, মালিক ইবনে দিনার ওই মেয়েটারে বড় ভালোবাসতো, বড় সুন্দর ছিল মেয়েটা। তার মেয়েটারে কলিজা দিয়া ভালোবাসতো। মাঝে মাঝে মেয়েটারে কুলের মধ্যে নিয়া মালিক ইবনে দিনার হাতে 2টা গ্লাস 2টা মদ পান করতো। নাউজুবিল্লাহ পড়বেন না, গলা কুলায় না, মাইকে সমস্যা, শ্বাসটা বেশি। ওই আল্লাহর বান্দা মহিলারে বাচ্চারে কুলে নিয়া মদ পান করতো, মেয়েটারে কুলে নিয়া। ওই মেয়েটা মাঝে মাঝে বাবার হাত থেকে গ্লাসটা ধুইরা মদের গ্লাসটা জমিনে ফেলাইয়া দিত, বাবার খাইতে দিত। সুবহানাল্লাহ পড়েন। বাবারে মদ পান করতে দিত না রে ভাই। কিন্তু কপাল খারাপ, ওই ভালোবাসার মহিলা যে মেয়েটা দুনিয়াতে আসলো, কিছুদিন পরে ওই মা বাচ্চাটা অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মালিক ইবনে দিনারের মনটা বড় খারাপ। যে মেয়েটার আমি কলিজা দিয়া ভালোবাসতাম, ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মালিক ইবনে দিনার বাবা যতই গুনাহগার হোক না কেন, মেয়ে বিদায় হইলে কোনো বাবা সহ্য করতে পারে না। মালিক ইবনে দিনারের মনটা বড় খারাপ, পেরেশান পেরেশান ভাব। আমার মাওলা আমার মেয়েটারে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন। মেয়েটার সুখ বুঝতে পারে না, সুখে শুধু কান্না করে। ওই আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার একদিন রাতের বেলা ঘুমায়। মালিক ইবনে দিনার রাতের বেলা ঘুমাইয়া স্বপ্ন দেখতেছেন। এ মুসলমান জুড়ে সুবহানাল্লাহ কইবেন। মালিক ইবনে দিনার স্বপ্ন দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে।
কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। মালিক ইবনে দিনার বলে আমি তাকায় দেখলাম ওই কিয়ামতের ময়দানে ওই সপ্তম আসমানের সূর্য, যেই সূর্যটা আল্লাহ বানাইয়া চতুর্থ আসমানে ফিটিং কইরা রাখছিল দুনিয়াতে, ওই সূর্যটা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির মাথার আধা হাত উপরে চলে আসছে। মাথার মগজগুলো কেমন যেন সকলের গুনাহগারদের টকবক বেয়ে বেয়ে টকবক করে করে মাথাটা ফেটে যায়, গলে গলে পড়ে যায়। মালিক ইবনে দিনার বলে দৃশ্য দেখার পরে আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করিয়া তাকায় দেখি ঘুমন্ত অবস্থায় একটা বিশাল বড় অজগর সাপ আমার দৌড়ায়। এ মুসলমান জবাব দেন, আপনি যদি দেখেন আপনার একটা ছোট্ট সাপ দৌড়াইতেছে, আপনি বাঁচার চেষ্টা করবেন কিনা? লুঙ্গি তুই দৌড় দিবে। ওই আল্লাহর বান্দাও দেখতেছে বিশাল বড় এক সাপ দৌড়াই। মানুষ স্বপ্ন দেখে কি দেখে না? স্বপ্ন দেখে। যুবকেরা তো বেশি দেখে, কথা কয় না। যুবকেরা বেশি দেখে। এগুলো বয়ানে পড়ে কি সমস্যা? ফিরোল মিয়া 500 টাকা দিছে। আল্লাহ তার দানকে কবুল করুক, পড়েন আমিন। এগুলো বয়ানে পড়ে আমরাই কেন মাঝখানে ডিস্টার্ব করলেন? ভাইরা আমার ভালো করে শুনেন, স্বপ্ন তো সবাই দেখে, তবে বর্তমান যুবকরা বেশি দেখে, কথা কয় না। কেমনে বেশি দেখে কইতে আপনি একটু ব্যাখ্যা করি শুনেন। যুবকেরা বর্তমান সময়ে আকাম কুকামে বেশি জড়িত। রাস্তা দিয়ে হাঁটতে কোন ম্যাডামের দেখলে কেমন যেন মাথাটা গরম হয়ে যায়, চিন্তা করে ম্যাডামের কেমনে ভক্ত বানানো যায়, কেমনে ম্যাডামের নিজের সাথে জড়ানো যায়। যুবক খানা নাই, ঘুম নাই, অল টাইম ঘুরে, রাতের বেলা ঘুমাইয়া ওই ম্যাডামের স্বপ্ন দেখে। এক যুবকে মোটামুটি এমনি এক ম্যাডামের পিছনে ঘুরা রাতের বেলা ঘুমায় স্বপ্ন দেখে ওই ম্যাডামের বক্ত বানায় রাইছে, প্রেমে ফালাইয়া দিছে। প্রেমে ফালানো শেষ নাই, ম্যাডাম এমন রাজি হইছে, বাবারও রাজি কইরা লাইছে। এবার ম্যাডামের স্বপ্ন দেখতেছে নিজের জিন্দেগির বউ বানায় লাইছে। এমন স্বপ্ন দেখে কি দেখে না যুবকরা? বউ বানায় লাইছে। বউ বানানোর পর শেষ না, ওই ম্যাডামের বাড়ি থেকে ওই ম্যাডামের আব্বা জানে এমন একটা যৌতুক দিছে, বলে কি একটা হেলিকপ্টার দিছে যৌতুক, কথা কয় না। স্বপ্নে হেলিকপ্টার দেখছে, বেশি দিকে লাইছে, আরো কত বড় কিছু দেখা যায়। এ মুসলমান দেখছে একটা হেলিকপ্টার দিছে। যুবকে ঘুমায় মা চিন্তা করে, হায় হায় বাবার ঘরে সারা জীবন থাকলাম, একটা সাইকেল চালাইতে পারলাম না, মানে হেলিকপ্টার কেমন সানকবাল। এটার একটু দৌড়াদৌড়ি করায় চালায় দেখা দরকার, কেমন মজা। আল্লাহর বান্দা যুবক ঘুমায়া হেলিকপ্টার চালায়, শ্বশুর বাড়ির যৌতুকের হেলিকপ্টার। এবার বান্দা চিন্তা করে, হেলিকপ্টার তো দূরের কথা, আমি আমার বাবার ঘরে থেকে একটা সাইকেলও চালাইতে পারি না, হেলিকপ্টার কেমনে চালাবো? হেলিকপ্টার চালানোর জন্য পাইলট দরকার আছে না নাই? ঘুমায় স্বপ্ন দেখে এক পাইলট ভাড়া করে আনছে, আইন না কই তুই চালা, আমি আসি পিছনে। ওই পাইলটে হেলিকপ্টার চালাই, যুবক পিছনে বইছে স্বপ্ন দেখে উপরে হেলিকপ্টার উঠছে। ওই বেড়াই যুবক কয় দেখি তো উপরে ঘুরে কেমন লাগে। আল্লাহর বান্দা হেলিকপ্টারের জানালা খুইলা যুবককে কয় দেখি উপরে কেমন সুন্দর পরিবেশ। যখন জানালাটা খুইলা হেলিকপ্টার কল্লাটা বাহির করছে, এবার আল্লাহর বান্দা হেলিকপ্টার থেকে কল্লা বাহির করার পর আর কল্লা ভিতরে ঢুকাইতে পারে না, টানে ভিতরে আর আইনা হেলিকপ্টারের ভিতরে কল্লা বাহির করছে। টানতে টানতে হঠাৎ করে দেখে ওই যে রাত্রেবেলা গরমের দিন পাতলা কম্বল পরিধান করে ঘুমাইছিল, ওইটা সিটা কল্লা বাইরে গেছে। এই হেলিকপ্টার কল্লা বাইরে। যুবকেরা বেশি দেখে। ওই কাব ইবনে মালিক, ওই মালিক ইবনে দিনার স্বপ্ন দেখতেছেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, বিশাল বড় সাপ দৌড়ায়। আল্লাহর বান্দা সাপের খপ্পর থেকে বাঁচার জন্য দৌড়ায়। মালিক ইবনে দিনার বলে সাপের চুবল থেকে বাঁচার জন্য আমি দৌড়াইতে শুরু করলাম। এক পাহাড়ের দিকে দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়ে দেখলাম এক বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ। আমি গিয়া বললাম, চাচা যান, ওই সাপের খপ্পর থেকে আমারে বাঁচান, আমার বাঁচানোর কেউ নাই। মুরব্বী চাচা কয়, এ যুবক আমি তোরে কেমনে বাঁচাবো, আমি তো মুরব্বী মানুষ, আমি বড় দুর্বল, তোরে বাঁচানো সম্ভব নয়, তবে তোর একটা রাস্তা দেখায় দে। ওই যে একটা পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের দিকে দৌড়া, তুই হয়তো বা বাঁচতে পারবা। আল্লাহর বান্দা পাহাড়ের দিকে মালিক ইবনে দিনার দৌড়াই। মালিক ইবনে দিনার দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের কাছে যায়, সাপও পিছনে দৌড়াই। সাপ মোটামুটি কাছে চইলা গেছে। এবার আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার পেরেশান, সাপ বুঝে আমারে খেয়েই ফেললো।
আবার সামনে গিয়া দেখে মুরব্বী চাচা ওইটা দাঁড়ায় রইছে আগের জন। চাচা কাউরে পাইলাম না, আপনি আমার একটু বাঁচান, আমি বড় বিপদে আছি, একটু বাঁচাই নেন সাপের খপ্পর থেকে। চাচাই ডাক দিয়া কয় মালিক আমি তো দুর্বল মানুষ, মুরব্বী মানুষ, আমি কেমনে তোরে বাঁচাবো? যা ওই পাহাড়ের দিকে দৌড়া, ভিন্ন দিকে দৌড়া, তোরে কেউ বাঁচাবে। এবার আল্লাহর বান্দা দৌড়াই মালিক ইবনে দিনার সাপের খপ্পর থেকে বাঁচার জন্য। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখে বিশাল বড় প্রাসাদ বাড়ি। সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় এক প্রাসাদ বাড়ি। ওই প্রাসাদ থেকে কে যেন দরজার আড়ালের মধ্যে দাঁড়ায় আছেন। মালিক ইবনে দিনার দেখা মাত্র একজন মুরব্বী মানুষ দরজার কাছে দাঁড়ানো, ডাক দিয়া কয় এই ঘরের ভিতরে কে আসো? বাচ্চারা তোমরা সবাই বেরিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। মালিক ইবনে দিনার বলে এইবার এই কথা বলা মাত্র দেখলাম ওই প্রাসাদের ভিতর থেকে অনেক বাচ্চারা বেরিয়ে আসলো। এদের মধ্য থেকে আমার কলিজার টুকরা মেয়েটা, যেই মেয়েটা ছোট্ট বয়সে আমার চুল কালি করে চলে গিয়েছিল, ওই মেয়েটারও দেখে ফেললাম। মেয়েটা আব্বা আব্বা বলিয়া আমার কাছে আসিয়া কই বাবা জান আপনি কি মুসিবতে পড়েছেন? মালিক ইবনে দিনার বলে মা তুই আনে কেমনে? আমি তো বড় বিপদে আছি রে মা। মালিক ইবনে দিনার বলে আমি তাকায়া দেখলাম আমার ছোট্ট মেয়েটা হাতটা নাড়াইয়া সাপের দিকে হাতটা এইভাবে দেওয়া মাত্র সাপটা আমার দিকে না আইয়া দ্রুত গতিতে পেছনে দৌড়ানো শুরু করলো। পিছনে দৌড়ানো শুরু করলো রে ভাই। এবার আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলে মা তোর এটা কেমন ক্ষমতা, আর এই জায়গায় কেমনে তুই কেমনে বাঁচাইলি? মেয়েটা ডাক দিয়া কই বাবা জান আপনি হয়তো জানেন না, দুনিয়াতে অনেক বাবা মা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা একটা ছেলে সন্তান মেয়ে সন্তান দুনিয়াতে আনার পরে ওই বাবা মার বড় ইচ্ছা হয় মেয়েটারে আলেমা বানাবে, হাফেজা বানাবে, ছেলেটারে কোরআনের আলেম বানাবে, মুহাদ্দিস মুহাক্কিক বানাবে। কিন্তু ওই সন্তানটা কিছুদিন পরে দুনিয়া থেকে নাবালিক অবস্থায় বিদায় হয়ে যায়। আল্লাহ ওই মা বাবার ইচ্ছা বিফল থাকতে দেয় নাই। ওই বাচ্চাটারে আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া নেওয়ার পর ওই জায়গায় যেই জায়গায় দেখতেছেন প্রাসাদ, ওই প্রাসাদের মধ্যে বসাইয়া যেই বুড়া মানুষটা দেখছেন ডাক দিছে বেরিয়ে আসো, ওই বুড়া মানুষটা কেউ না, ওই বুড়া মানুষটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালাম রে শিক্ষক বানাইয়া আমাদেরকে পড়াইয়া আলেম বানায়, আলেমা বানাই, মা বাবার ইচ্ছা পূরণ করে। ইচ্ছা পূরণ করিয়া শেষ না, ওই মেয়েদেরকে আল্লাহ, ওই নাবালিকা ছেলে মেয়েদেরকে আল্লাহ একটা এমন স্পেশাল পাওয়ার দেয়, ওই মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসে ওই বাচ্চাগুলি তার মা বাবাকে ছাড়া জান্নাতে যেতে চায় না। মালিক ইবনে দিনার বলে এবার আমি বুঝে ফেললাম আমি বড় পাপিষ্ট। মালিক ইবনে দিনার বলে ও মা আমার একটু আমারে বলো। বলে কি বলবো? যেই সাপটা আমারে দৌড়াইছে ওই সাপটা কি? আর যেই বুড়া মানুষটারে সামনে পাইলাম কাউরে না পাইয়া ওই বুড়া মানুষটাকে ওই বাচ্চাটা ডাক দিয়া কই বাবা জান আপনি যেই সাপটারে দেখছেন আর যেই বুড়া মানুষটারে দেখছেন ওই বুড়া মানুষটা হইল আপনার জীবনের গুনাহ বদ আমল, আপনার বদ আমল। আপনি যে সাপটারে দেখছেন ওই সাপটা হইল আপনার জীবনের বদ আমল। আপনার জীবনের বদ আমল এত বেশি এত বেশি এত বেশি হওয়ার কারণে আপনার বদ আমলগুলো রূপান্তরিত হয়ে হয়ে এক বিশাল বড় সাপ হয়ে গেছে। ওই সাপ আপনার গুনাহ আপনারে জাহান্নামে ফালানোর জন্য দৌড়ায়। আর যেই বুড়া মানুষটারে দেখছেন ওই বুড়া মানুষটা আপনার জীবনের নেক আমল, আপনার জিন্দেগিতে নেক আমল খুব কম, যার কারণে বৃদ্ধ মানুষের সুরত ধারণ করছে। নেক আমল কম হওয়ার কারণে ওই বৃদ্ধ মানুষ আপনার সাপের কবল থেকে বাঁচাইতে পারে নাই। যদি আপনি নেকের কাজ বেশি করতেন তো ওই বুড়া মানুষ না হইয়া আপনার নেক আমলগুলি তরতাজা যুবক হয়ে যাইত, যুবক হইয়া সাপের খপ্পর থেকে বুদ্ধির পেছ মারিয়া আপনারে বাঁচাইয়া দিত। বাবা আপনি বড় পাপী, আপনি বড় জালেম, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর ভয় ভিতরে ঢুকায় নেন। মালিক ইবনে দিনার বলে আমি বুঝে ফেললাম আমি তো বড় অপরাধী, আমি তো বড় জালেম,
আল্লাহ আমারে মাফ করবেনি। মালিক ইবনে দিনার এবার আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আল্লাহ জীবনে কত মদ পান করলাম, তুমি আমারে মাফ কইরা দাও। এরে মুসলমান, মালিক ইবনে দিনার যখন কান্না করে আল্লাহ মালিক ইবনে দিনার রে এমন কবুল করছে, কবুল কইরা শুধু শেষ নাই, মালিক ইবনে দিনারে রে আল্লাহ যুগের শ্রেষ্ঠ বুজুর্গ বানায় দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? এই মুসলমান, সে আল্লাহ এখনো পর্যন্ত আপনারা আমার ওলি বানাইতে পারেন। যত বড় অপরাধী হন না কেন, যদি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্না করেন, আল্লাহ ফিরাইয়া দিবেন। আরে ভাই, আল্লাহ তো মাফের জন্য ওয়ালটান আপনার দিকে তাকাইয়া থাকে রে বান্দা। ওই গুনাহগার বান্দা তার মায়েরে ডাকে, তার বাবারে ডাকে, ওই বান্দা কোন সময় মা বাবারে ডাক দেওয়ার মাঝখান দিয়া জবানটা নাড়াইয়া একবার বলবি রে মালিক আমি তো বড় অপরাধী, মাফ করে দাও। ওই বান্দারে আমি মাফ করে দিব। এরে নবীর আশিকের দল, আল্লাহর কাছে তওবা করো রে ভাই। কোন সময় মালাকুল মউত হাজির হয়ে যায় জানো না রে ভাই? গুনাহ নিয়া কবরে যাইও না রে আল্লাহর বান্দা। গুনাহ নিয়া কবরে গেলে যুবক ভাই কবরের আযাব সহ্য করতে পারবি না রে ভাই, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক ভাই। আমার মাওলার দরবারে একটু কান্না করো, তওবা করো। আমার মদিনাওয়ালা নবীর নাম জপে জপে বলো, আল্লাহ নবীর উসিলা করিয়া আমগরে মাফ করিয়া দাও। কারণ আমার নবীরে আল্লাহ বড় ভালোবাসেন, আমার মায়ার নবীরে আল্লাহ বড় ভালোবাসেন। এমন ভালোবাসেন বলে সব নবীরা আমার আল্লাহর জন্য পাগল, আর আমার নবী এমন নবী যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে পাগল, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে বড় পাগল। ওই নবীর নাম ধরে ধরে বলো রে আল্লাহ নবীর খাতিরে মাফ করে দাও, আল্লাহ ফিরাইয়া দিবে না। এ যুবক ভাই, আপনি তো এমন কোন গুনাহ করেন নাই যেই গুনার কারণে আপনার আল্লাহ তাড়া দিবেন। এ যুবক ভাই, মায়ার নবী কি কয় জানেননি? মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআ। যেই বান্দা গুনাহগার বান্দা আল্লাহকে দূরে ঠেলে দিয়েছিল, এবার আল্লাহকে পাওয়ার জন্য নিজের ভুল বুঝতে পারিয়া এক বিগত আগায়া যায়, ওই বান্দারে আল্লাহ রহমতের কুলে নেওয়ার জন্য এক হাত আগায়া যায়। যেই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য এক হাত আগায়া যায়, মায়ার নবী বলেন ওই বান্দারে আল্লাহ রহমতের মুহাব্বতে কুদরতের বুকে জড়ায় নেওয়ার জন্য, কুদরতের মাধ্যমে জড়ায় নেওয়ার জন্য আল্লাহ এক বিগত আগাইলে আল্লাহ এক হাত আগায়া যায়, বান্দা এক হাত আগাইলে আল্লাহ দুই হাত আগায়া যায়। বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকে আমার আল্লাহ ওই বান্দারে রহমতের কুলে নেওয়ার জন্য দৌড়াইতে থাকে। এই মুসলমান, তওবা করার দরকার আছে না নাই? আপনারে আমার আল্লাহ খুব বেশি ভালোবাসে, বিশ্বাস আইনি কথা, খুব বেশি ভালোবাসেন, এখনো পর্যন্ত ভালোবাসেন। যদিও আমরা গুনাহগার, জবানটা আমরা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর আশিকের দল, আল্লাহ এখনো পর্যন্ত আপনারা আমারে ভালোবাসে কি বাসে না? প্রমাণ কি জানেন? বলে ভালোবাসার প্রমাণ হলো আল্লাহর সব ক্ষমতা আছে না নাই? আমরা যে দিনের ভিতরে এত গুনাহ করি, আল্লাহ যদি আমগরে ভালো না বাসতো, আমরা এত গুনাহ করার কারণে যে হাত দিয়া গুনাহ করি ওই হাতটারে আল্লাহ ওসল করে দিতে পারতো কি পারতো না? যেই পা নাড়াইয়া জবান নাড়াইয়া গুনাহ করি, আল্লাহর ক্ষমতা আছে রে ভাই, আল্লাহ আপনার হাতটারে জবানটারে অচল করিয়া দিতে পারতো, জবানটার মধ্যে তালা লাগাইয়া দিতে পারতো, জবান দিয়া কথা বলা বন্ধ করে দিতে পারতো। আল্লাহ এখনো বন্ধ করে নাই।
এর মানে হইল আল্লাহ এখনো পর্যন্ত আপনারে আমারে ভালোবাসে। আল্লাহ তাকায় তাকে পাপিষ্ঠ বান্দা বুঝে না, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করলো। ওই বান্দা যদি জবানটা বন্ধ করার আগে, আমি যদি জবান বন্ধ না করি, এক সময় যদি কয় আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও, তখন আমার বান্দা বলার ইচ্ছা থাকলেও বলতে পারবে না। এজন্য আমি আমার আশিক বান্দার জবান বন্ধ করি না। এখনো পর্যন্ত আল্লাহ ভালোবাসেন, যার কারণে আল্লাহ আপনার আমারে এত ক্ষতি করে নাই। আল্লাহ ওয়াল টাইম তওবার জন্য ডাকে, বান্দা তওবা কর। বুদ্ধিমান মানুষের কাজ হলো ওয়াল টাইম তওবা করা। এ নবীর আশিকের দল, বলতেছিলাম আল্লাহ কত বড় বড় পাপীরে মাফ করে দিয়েছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, মূসা নবী গরম মানুষ নাকি নরম মানুষ? কথা কয় না। ভাল লাগতেছে না খারাপ লাগে? সাইরা দি মূসা সাজিরা কইেন। মূসা আলাইহিস সালাম বড় গরম মানুষ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় মূসা নবীর উম্মতেরা পয়গম্বর মূসার কাছে গিয়া বলে, পয়গম্বর আমাদের এলাকায় আজ বহুদিন যাবত বৃষ্টি হয় না, মেঘ হয় না, যার কারণে আমাদের ফসলগুলি মেঘের কারণে, বৃষ্টির কারণে কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। এ মুসলমান, আল্লাহ করে এমন একটা পাওয়ার দিয়েছেন, আমাদের নবী যারা ভিন্ন কোন নবীর উম্মতের হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করার ক্ষমতা নবী ছাড়া কাউরে আল্লাহ দেয় নাই। এই ক্ষমতা শুধু আখিরি জামানার উম্মতের আমাদেরকে দিয়েছেন। আগেকার জামানায় শুধু নবীরা হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করতেন। পয়গম্বর মূসার কাছে যখন নালিশ চলে গেল, নবী একটু দোয়া করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জামানার হইয়া আমরা অধিকার পায়া গেলাম। মূসা আলাইহিস সালাম উম্মতের কথা শুনিয়া কয়, এ উম্মতের দল, তোমরা সব এক জায়গায় এক মাঠের মধ্যে জমায়েত হয়ে যাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সব উম্মতদেরকে এক জায়গায় জমায়েত করলেন। জমায়েত করার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমার উম্মতের বৃষ্টি দাও, বৃষ্টির কারণে তাদের ফসলগুলি কেমন যেন অভাবের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি দেন। আল্লাহর কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাম দোয়া করেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসারে জানায় দেয়, ও পয়গম্বর আপনি যত দোয়া করেন আপনার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না। বলে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সামনে যে উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছেন এদের মধ্যে এমন একজন পাপিষ্ঠ আছে, এমন একজন জালেম আছে, যেই বান্দারা 40 বছর পর্যন্ত জিনার সাগরে হাবুডুবু খায়। ও পয়গম্বর মূসা, এই 40 বছর জিনা করনেওয়ালা মানুষটারে যদি আপনি আপনার মজলিস থেকে না উঠায় দেন, আমি আপনার দোয়া যতই করেন কবুল করব না। মূসা আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেছে। গরম মানুষ তো, এক মানুষের কারণে যদি আল্লাহ বৃষ্টি দিতে না চায়, ওই মানুষটারে তো উঠায় দেওয়া দরকার। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, এই উম্মতের দল যারা সামনে আছো, তোমাদের মধ্যে কে আছো যে 40 বছর পর্যন্ত জিনায় হাবুডুবু খাইতেছো? যদি তুমি আমি বলার পর ওখান থেকে উঠে না যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নাম লিস্টি নিয়া কানে ধইরা ওখান থেকে তুইলা দিমু, উঠায়া দিমু। তখন সবার সামনে লজ্জা পাইবা। আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা নেওয়ার আগে ওখান থেকে উঠে যাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই কথা বলার পর সামনে যারা ছিল তাদের মধ্যে তো এমন ব্যক্তি আছে যে 40 বছর জিনা করছে। ওই 40 বছর জিনা করনেওয়ালা মানুষটা মনে মনে চিন্তা করে, হায় হায় আমি যদি এই মুহূর্তে এখান থেকে উঠে যাই, যারা এই জায়গায় আছে সবাই তো জেনে ফেলবে আমি 40 বছর জিনা করনেওয়ালা মানুষ, সবার কাছে কলঙ্কওয়ালা হয়ে যাব, সবাই আমার জিনা করবে, কেমনে উঠে যায়? বড় টেনশন। আবার ওই বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি এই জায়গায় বসি আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করি, সবাই আমার চোখের পানি দেখে বুঝে ফেলবেন মনে হয় ওই বান্দাই জিনাখোর,
যার কারণে পয়গম্বর মূসা এই কথা বলার পরে এই জায়গায় বসে বসে তওবা করে চোখের পানি ফেলতেছে। কি করা যায়? এই জায়গায় বসে আল্লাহর কাছে হাত তুলে তওবা করলে, কান্না করে তওবা করলেও মানুষে জেনে ফেলবে, উঠে গেলেও জেনে ফেলবে। কি করা যায়? আর যদি উঠে না যায়, পয়গম্বর মূসা নাম ঠিকানা নিয়ে আমার সবার সামনে অপমান করবেন। কি করব? বড় পেরেশান। ওই আল্লাহর বান্দা জিনা করনেওয়ালা মানুষটা মজলিসের মধ্যে বইসা আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন, হে মালিক, আমি 40 বছর জিনা করেছি, কোনদিন আমার মা বাবার সামনে প্রকাশ করো নাই। আমি একটা জিনাকুর, আমার এলাকার কারোর কাছে প্রকাশ করো নাই। তুমি গফফারিয়তের চাদর দ্বারা আবৃত করে রেখেছিলে। রে আল্লাহ, আমি আজকে তওবা করতেছি, 40 বছর জিনা করেছি। রে আল্লাহ, আজকের পর থেকে আর জিনা করব না, গুনাহ করব না, তুমি আমারে মাফ করে দাও। চোখেরও পানি ফালাই না, উঠেও যায় না, দিল দিয়ে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ পড়েন। দিল দিয়ে আল্লাহর কাছে তওবা করতেছেন। আল্লাহর বান্দা যখন দিল দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ মাফ করে দাও, যদি আগে তুমি জানায় দিতে আমার মা বাবারে যে আমি জিনাকুর, আমার মা আমারে যেইভাবে ভালোবাসে ওইভাবে মা আর আমারে ভালোবাসতো না। আমার বাবা যেভাবে আমারে সন্তান বলে বলে বুকে আঁকড়ায় নেয়, যদি আগে বইলা দিতা তোমার সন্তান জিনাকুর, আমার বাবা আমার সন্তান বলে পর্যন্ত স্বীকার করতে পারে। আল্লাহ, আমার এলাকাবাসী আমারে পর্যন্ত বন্ধু বান্ধব বইলা স্বীকার করতো না। রে আল্লাহ, কারো কাছে প্রকাশ করো নাই। আজকে তো তোমার দরবারে অন্তর দিয়া তওবা করতেছি। রে মালিক, সবার সামনে আমারে লজ্জা দিও না, আমারে মাফ করে দাও। আল্লাহ, আমি যদি চোখের পানি ফেলি সবাই বুঝে ফেলবে, উঠে গেলেও বুঝে ফেলবে। রে আল্লাহ, এই জায়গায় তুমি ছাড়া আর কেউ নাই। তোমার তো একটা রহমান নামের দরওয়াজা আছে। রে আল্লাহ, তোমার তো একটা গফফার নামের দরওয়াজা আছে। তুমি যদি আমারে ক্ষমা না করো, সবার কাছে লাঞ্ছিত হয়ে যাব। রে আল্লাহ, মাফ করে দাও। এ মুসলমান বলেন, আমার আল্লাহ এমন পাপীরে মাফ করার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহর দরবারে ওই বান্দার দিলওয়ালা তওবাটা এত কবুল হয়ে গেল। আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর উম্মতেরা তাকায় দেখে হঠাৎ করে আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আরো জোরে বলেন, কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। মেঘ আসবে, বৃষ্টি আসবে। বাপ পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, হে মালিক, কিছুক্ষণ আগে বৃষ্টি দিতে চাও নাই, মানুষটা উঠে না যাওয়া পর্যন্ত ওই জিনা করতে উঠে যায় নাই, তাহলে কেমনে বৃষ্টি দিলা? আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর মূসা, তুই জানো না আমার একটা রহমান নামের দরওয়াজা আছে, আমার একটা গফফারের দরওয়াজা আছে। রে পয়গম্বর, এই দরওয়াজাগুলো আমার গুনাহগার বান্দার জন্য। ওই গুনাহগার বান্দা বান্দিরা যখন দিল খুলা তওবা করে, তখন আমি আল্লাহ মাফ করার জন্য তৈরি থাকি। ওই বান্দা যদি ওখান থেকে উঠে যায় না, 40 বছর জিনা করনেওয়ালা বান্দা ওখানে বসে বসে আমি আল্লাহর কাছে মাফ চাইছে, যার কারণে আমি আল্লাহ যেই বান্দার কারণে বৃষ্টি দিতে চাইছিলাম না, এখন ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। যার কারণে বৃষ্টি দিতে চাইছিলাম না, ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বুঝে ফেলেন আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ কেমন ক্ষমা করনেওয়ালা। পরবর্তী বক্তা নিয়ে আসেন, গলা খুলায় না, মাইকের যে অবস্থা। এ নবীর আশিকের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালামের উম্মতের আল্লাহ মাফ করে দিয়েছেন। কি আছেন এই জায়গায়? কি আছেন যে 40 বছর পর্যন্ত শুধু জিনাই করতেছেন? এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট না? খুব বেশি কষ্ট। ওই বান্দা মূসা নবীর জামানা হওয়ার পরেও লাগাতারে 40 বছর জিনা করেছেন, তারপরে আল্লাহ মাফ করে বৃষ্টি দিছে। আমরা তো 40 বছর জিনা করি নাই। আমরা যদি গুনাহ করি আল্লাহর কাছে মাফ চাই, কে বলছে মাফ করবে না? সেকেন্ডের ভিতরে মাফ করে দিবে। কে বলছে মাফ করবে না? আল্লাহ মাফ কইরা দিবে। এই জন্য আল্লাহর কাছে তওবা করেন। ও
ও নবীর আশিকের দল, মায়ার নবীর উসিলায় আল্লাহর কাছে মাফ চান। মায়ার নবীর খাতিরে আল্লাহ আপনার তওবারে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করার জন্য সব সময় প্রস্তুত আছেন। কারণ মায়ার নবীর আল্লাহ কেমন ভালোবাসেন জানেন? হে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবীর মতো কোন নবী আসেনি। ইমানে দুর্বলতা আছে, জোরে কয় না আসেনি? আমার নবীর চাইতে বড় কোনো ডাক্তার আসেনি, আমার নবীর চাইতে বড় কোনো মেম্বার আসেনি, আমার নবীর চাইতে বড় বৈজ্ঞানিক আসেনি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। এমন একজন মায়ার নবী, এমন একজন দয়ার নবী কুইজা পাইবানি, পাইবেন না? বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। এমন একখান মায়ার নবী, এমন একখান দয়ার নবী কুইজা পাইবানি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। বৈজ্ঞানিকরা রকের যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজে শরীফ যায়। বৈজ্ঞানিকরা রকের যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজে শরীফ যায়। আরে এই যুগে কি রকেট মকেট, আরে এই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি, ছিল নি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। এমন একজন মায়ার নবী, এমন একজন দয়ার নবী খুঁজা পাইবেননি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। আরে এই যুগে কি উজা বাইদা, আরে এই যুগে কি উজা বাইদা সেদিন ছিল নি, ছিল নি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। এমন একজন মায়ার নবী, এমন একজন দয়ার নবী কুইজা পাইবানি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে হেমন বালা এখন কি কেউ করতে হারবনি, আরে হেমন বালা এখন কি কেউ করতে হারবনি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। এ নবীর আশিকের দল, আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর মতো কোন নবী নাই, যেই মদিনাওয়ালা নবীর মতো কোন মদিনাওয়ালা নবী নাই। ওই মদিনাওয়ালা কেমন নবী জানেন? যে নবী তার মেয়ে বাদ দিয়া, তার স্ত্রী বাদ দিয়া ওয়াল টাইম শুধু উম্মতের জন্য কান্না করে, উম্মতের দরদ নিয়া পাহাড়ের চূড়ান্ত কিনারায় গিয়া সেজদায় পড়িয়া কান্না করে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ওই নবীরে কলিজা দিয়া ভালোবাসার দরকার আছে না নাই? এ নবীর আশিকের দল, নবীরে ভালোবাসার মানে নবীর শানে দরুদ পড়া যাবে না, এটা না বেশি বেশি দরুদ পড়তে হবে। নবীরে ভালোবাসার মানে হলো আশিকে রাসূল নামে চিল্লানোর চাইতে জবান নাড়ায়া বেশি বেশি দরুদ পড়বা, নবীর আশিক প্রমাণ হয়ে যাবে। নবীর প্রেমে দরুদ পড়তে হবে, জবান নাড়ায়া পড়বেন দরুদ। প্রতিদিন যদি কোনো আল্লাহর বান্দা জবান নাড়াইয়া ঘুমের ঘরে বিছানায় গিয়া প্রতিদিন নবীর শানে দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রেমে পাগল হইয়া যদি কেউ 1000 বার দরুদ পড়ে, ওই বান্দার মরণ হবে না জান্নাতের খাতায় নাম না লেখা পর্যন্ত। জান্নাতের খাতায় নাম না লেখে আপনার মরণ হবে না রে ভাই। এ নবীর আশিকের দল, সবাই মদিনায় যাইতে চাননি, চাননি সবাই মদিনায় যাইতে। নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার বড় ইচ্ছা, কত মানুষ মদিনায় যায়, মনটা কেমন যেন চটপট করে, মদিনায় যাব
নবীর রওজায় গিয়া নবীর একটু সালাম দিব। আমার মায়ার নবী যেই মদিনার মধ্যে চলাফেরা করেছেন ওই মদিনার মধ্যে একটু কদম মুবারক লাগাবো বড় ইচ্ছা, কিন্তু আমরা খুব দূরের গরিব হওয়ার কারণে কপালে হয় না। আল্লাহর কাছে যদি চান বান্দা আল্লাহ ফিরায়ও দিবেন। আরে ভাই সব সময় আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, যদি দুনিয়াওয়ালারা টাকার কারণে আল্লাহ তুমি কবুল করার কারণে মদিনায় যাই, আমার যদি টাকা নাই সম্পদ নাই যাওয়ার ক্ষমতা নাই আল্লাহ, তবে তোমার ক্ষমতা আছে, তুমি যদি চাও আমি বান্দা মদিনায় যেতে পারবো। আল্লাহ তুমি মদিনায় না দিয়ে আমারে মরণ দিও না। জুড়ে পড়েন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। পারবেনি জবান নাড়ায় পড়তে? শেষমেশ নবীর প্রেমে নবীর আশিক প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আমরা নবীর শানে এই গজলটা গাবো, সবাই জবান নাড়ায় পড়বেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম রে মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার জন্য কবুল করেন, পড়েন আমিন।